সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমার পরিচয়, আমি সুব্রত চন্দ্র জায়দার, জুনিয়র ইন্সট্রাক্টর অটোমোবাইল, নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর। অটোমোটিভ ট্রেড, দশম শ্রেণী, অধ্যায় 22, ডিজেল ফুয়েল সিস্টেমের উপর আমাদের আজকে আলোচনা হবে। এখানে চিত্রগুলোর বিভিন্ন অংশ দেওয়া আছে। ডিজেল ফুয়েল সিস্টেমের প্রধান অংশগুলো নাম: ফুয়েল ট্যাঙ্ক, হিট পাম্প, প্রাইমারি ও সেকেন্ডারি ফুয়েল ফিল্টার, এরপর হাই প্রেশার পাম্প। হাই প্রেশার পাম্প থেকে হাই প্রেশার পাইপ দ্বারা হাই প্রেশার চাপে ইনজেক্টরের মাধ্যমে বিভিন্ন সিলিন্ডারে কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে ফুয়েলকে স্প্রে বা অ্যাটমাইজেশন ঘটানো হয়। এ জায়গায় যে সকল যন্ত্রাংশগুলোর নাম দেখানো হলো, এই যন্ত্রাংশগুলোর মাধ্যমে কাজ হয়ে থাকে। এরপর আমাদের এই জায়গাতে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, যা ভিডিওগুলো থেকে দেখা যাবে। তো এই ভিডিওগুলোতে ফুয়েল কিভাবে কোথা থেকে সরবরাহ করা হয়, কিভাবে স্প্রে করে এবং ফুয়েলকে প্রজ্বলন ঘটানো হয় সিলিন্ডারে নির্ধারিত অংশ অনুসারে এবং নির্ধারিত সিলিন্ডারের মধ্যে। তো পাম্প একটি গাড়ি, পাম্পের একটি গাড়িতে কিভাবে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলকে ইঞ্জিনে সরবরাহ করা হয়। কোনো ক্ষেত্রে মেকানিক্যাল পাম্প আছে এবং কোনো ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাম্প আছে। ইলেকট্রিক পাম্পের মাধ্যমে সরাসরি ফুয়েল পাম্পে সরবরাহ করা হয়, কিন্তু মেকানিক্যাল পাম্পের ক্ষেত্রে ফুয়েলকে টেনে চুষে এনে ফুয়েল পাম্পে সরবরাহ করা হয়। অটোমোটিভ ডিজেল ফুয়েল পাম্প টেস্টিং। ফুয়েল পাম্প টেস্টিং করার আগে আমাদের ফুয়েল প্রেশারগুলো সম্পর্কে জানতে হবে। ফুয়েল প্রেশার কিভাবে কম বা বেশি হয় এবং কেন হয়? ফুয়েল প্রেশার ফুয়েল পাম্পের দীর্ঘদিন কাজ করতে করতে যখন সে পাম্প অকেজো বা দুর্বল হয়ে যায়, তখন ফুয়েলের চাপ কমে যায়। কিন্তু যখন এই কমে যাওয়ার ফলে ফুয়েলকে সঠিকভাবে স্প্রে করা সম্ভব হয় না, তখন ইঞ্জিন চালু হয় না, বা ইঞ্জিন চালু হলেও সঠিক পরিমাণে ফুয়েলের প্রেশার না থাকায় ইঞ্জিন পূর্বের ন্যায় শক্তিতে চলতে পারে না। যার জন্য আমাদের মাঝে যখন দীর্ঘদিন ফুয়েল যখন স্প্রে না হয় বা দুর্বলভাবে হচ্ছে, ফোটা ফোটা আকারে পড়ছে, এরকম অবস্থা হলে কার্বন বেশি হবে, কালো ধোঁয়া হয়। যার জন্য এই ফুয়েল পাম্প টেস্ট করার প্রয়োজন পড়ে এবং তাতে সঠিক পরিমাণে আমাদের টেস্টের প্রেশার সঠিক করার পরে যখন আবার এটা পরিচালনা করা হয়, তখন ইঞ্জিন সঠিকভাবে চলতে থাকে। ফুয়েল পাম্প কি? ফুয়েল পাম্প ফুয়েল তরল পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য যে ধরনের যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফুয়েল পাম্প বলে। ফুয়েল পাম্প বিভিন্ন ধরনের হতে পারে, কারণ মেকানিক্যাল এর মধ্যে গিয়ার টাইপ, রোটর টাইপ, প্লাঞ্জার টাইপ এবং ভেন টাইপ ফুয়েল পাম্প রয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প রয়েছে। ফুয়েল পাম্পের প্রকারভেদগুলো আমরা যখন জেনে নিলাম, তখন
কোন গাড়িতে মানে ফুয়েল পাম্প এর প্রয়োজনই নাই, সেটা সাধারণত আমরা বলতে থাকি যে মোটরসাইকেলের ইঞ্জিনে উপর থেকে গ্র্যাভিটি সিস্টেমে এই ফুয়েলটাকে সরবরাহ করে থাকে। এ জায়গায় কোনো ফুয়েল পাম্প থাকে না। ফুয়েল পাম্পের বিভিন্ন অংশের নাম। ফুয়েল পাম্পে যখন একটা পাম্প হাউজিং থাকবে, এর মধ্যে যদি গিয়ার টাইপ হয়, দুইটি গিয়ার থাকবে, একটা চালক গিয়ার, একটা চালিত গিয়ার, অথবা বেল্টের মাধ্যমে এই মানে রেসিপ্রোকেটিং অথবা রোটারি যদি হয় তাহলে বেল্টের মাধ্যমে হতে পারে, গিয়ারের মাধ্যমে পরিচালনা হতে পারে। এর বিভিন্ন অংশ থাকে এবং এর একটা ইনপুট এবং আউটপুট লাইন থাকবে। এরপর ফুয়েল পাম্প কেন ব্যবহার করা হয়? ফুয়েল পাম্পের মাধ্যমে ফুয়েলকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য ফুয়েল পাম্প ব্যবহার করা হয়। আর এই ফুয়েল পাম্পের মাধ্যমে ফুয়েলকে সরবরাহ করা হয় এবং ফুয়েলকে উচ্চ চাপে ইনজেক্টরের মাধ্যমে ফুয়েলকে ইঞ্জিনে সিলিন্ডারের কম্প্রেশন স্ট্রোকে স্প্রে বা অ্যাটমাইজেশন ঘটানো হয়। ফুয়েল পাম্পের ত্রুটি কি কি হয়? ফুয়েল পাম্পের ত্রুটি: ফুয়েল পাম্পের প্লাঞ্জার বা ব্যারেলের মধ্যে দীর্ঘদিন ফ্রিকশন হওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং ডেলিভারি ভালভ সিট হয়। ডেলিভারি ভালভ ওয়াশার এবং স্প্রিংয়ের টেনশন কমে যেতে পারে এবং ফুয়েল প্রেসার কমে যেতে পারে। ফুয়েল পাম্পের প্রকারভেদগুলো পূর্বেই উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমরা ফুয়েল পাম্পের বিভিন্ন চিত্র সহকারে ডিজেল ফুয়েল পাম্প এর বিভিন্ন অংশ দেখা। চিত্রের মাধ্যমে আমরা যে সকল ফুয়েল পাম্পের বিভিন্ন অংশের নাম দেখানো হয়েছে এবং ফুয়েল পাম্প পরিচালনার ফলে যে কার্যক্রমগুলো ঘটে থাকে এগুলো করার ফলে ইঞ্জিনকে চালু করা সম্ভব। এবং আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো